রেডি আছেন তো সবাই? আমার যুবকটি আজকে ঘুমাই গেছে গারে। এই ফুলামান্ডি আসছ নি তোরা? লাখ চোখ লাগবো হাত নামা। আমি বলছি ফুলামান্ডি আসত নি রে, এক মুরব্বী হাত তুলছে। আও মিয়া সামরা বুড়ো হইলে কি দিব, মনটা গেরে বুড়া। আর বুড়া মানুষ তো এমনি বেহেস্তে যাইতো না, সব মিলে 33 বছরের যুবক বানায় আল্লাহ বেহেস্তে ঢোকাইব। এক একটা লাগে 70টা হুর থাকবো, দহ কেমনে 80 মারে আগ্গো দিবা 70 জন, ঠিক নি? আবার তেলাওয়াত করছি ইনশাআল্লাহ, একটু করে রাখো। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা আটটার সময় মাইক দিলে ঠিক আছে, 12টার পর তো আওয়াজ বোঝেন না কোন দিকে জায়গা। পুরুষ হলো নারীর পরিচালক, ঠিক কিনা? পুরুষ নারীর পরিচালক বানাইছে কে? এখন পুরুষে বিছানার মধ্যে ঘুমায় থাকে, ডাক দিয়া কয় তানিয়া বালিশের নিচে কিছু বাংতিটি আছে, মাছ বাজার থেকে লয়ে আয়ো। তাহলে দোষটা মহিলার না, আর দোষটা হলো তুমি জামাইয়ের কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিছে ওয়াজটা দর্শি জায়গা মতো, দেখি কই যাইতারি। আল্লাহ দিছে চাবি তোমারে, আর তুমি আল্লাহর আমানতের খেয়ানত কইরা চাবি দিয়া দিছো তোমার বউয়ের। ডরে ডরে ডরে, হ্যাঁ ঠিক আছে রে। তোরা যদি বিয়া করছ না এডি কইবে, ডরে যেডি করছে এডি কইতো না। এই জন্য পুরুষ হলো নারীর পরিচালক। পুরুষে আল্লাহ পর্দা করার পরে মহিলাদেরকে বলে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ কয় বন্ধু মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন চোখের হেফাজত করে, আর তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আমার আল্লাহ বলছেন তারা যেন বুকের উপরে গায়ের মধ্যে কাপড় রাখে। দেখেন আমার আগে আমার আম্মার আমলটা এখনো বোরকাটা আম্মা ব্যবহার করে, দেখছি মাথার মধ্যে কাপড় দিলে এমাদা লম্বা একটা সূত্রা দিত মুখটার বরাবর, আর পিছন দিক দিয়ে এমন ভাবে কাপড়টা ফিডের মধ্যে দিত, ওই ফিডের কাপড়টা সামনে আইসা পর্যন্ত আবৃত হয়ে যেত। এখন কিন্তু নাই, এখন সব হিজাবি লেডিস। বুরকাটা টাইট ফিটিং করবো, আর মাথাটার মধ্যে ফেস দিয়া কোন রকমের মুখটা বাইর কইরা হাতের মধ্যে একটা ব্যাগ লয়া এখানে ফালায়া ফালায়া মার্কেটে যায় ঘুরে। এটা হিজাবের নামে একটা তামাশা শুরু হইয়া গেছে। আল্লাহর পাকের বিধান যখন উপেন মানুষ প্রত্যাখ্যান করে, তখনই আমার আল্লাহ করোনার মতন মহামারী দিয়া বিশ্বকে স্তব্ধ করে দেয়। সঠিক। কোরআনের দলিল মোতাবেক বর্তমান মেয়েরা যে বুরকাগুলা টাইট ফিটিং পরে, এইগুলা পরা সম্পূর্ণ হারাম, ঠিক কিনা? পরিষ্কার কথা। একদিনের ওয়াজ দিয়ে আমি আপনাদের লাইনে আনতে পারবো না। প্রত্যেকটা ঘরের অভিভাবক প্রাইম মিনিস্টার হয়ে যাওয়া লাগবে, প্রত্যেকটা ঘরের বাবা রাষ্ট্রপতি হয়ে যাওয়া লাগবে। দেখবেন আমার ওয়াজ লাগবে না, বাপ মা ঠিক, সন্তান ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এক মেয়ে রাস্তা দিয়া রওনা দিল। আমার দেশের মধ্যে অনেক গোলাপান আছে, স্কুল ছুটি দিলে 3 রাস্তার মোড়ে খারে তাওস সামারটা ফলে ধরেছে তাওস না কিতাবা, সঠিক কিনা গণ? থ্যাংক ইউ। আসিনি ফুলা মানে আসিনি। রমজান মাস থেকে আবার শিক্ষা নিতে হবে, কথা গণ, ঠিক কিনা গণ? 3 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায়া থাকে, কোন দিক দিয়ে কোন মেয়েটা আসবে, আর মেয়েটারে ফার্ম ফুম দিয়ে আনি টিকটকার বানানো যায়। আসেনি আসেনি?
এই জন্য যুবক, তুমি কার বোনকে রাস্তায় উত্ত্যক্ত করো, কার বোনকে তুমি টিজিং করার জন্য রাস্তায় দাঁড়াইছো? তোমার নিজের বোনকে কেউ ডিস্টার্ব করলে তোমার কাছে যেমন খারাপ লাগবে, আরেকজনের বোনকে ডিস্টার্ব করলো তার বাইরের শরীরে খারাপ লাগবে, ঠিক কিনা? ঠিক এমন ভাবে একাই যুবক, ওয়াদা ওয়াদা তো স্কুল ঘাটে হাটে ঘাটে বাজারে কোনদিন কোন মেয়েকে ডিস্টার্ব করা যাবে না। চোখ যে মনের কথা বলে, এই চোখটারে কন্ট্রোল করো। দেখবে চোখের দরজা বন্ধ করলে যেমন সব অন্ধকার দেখা যায়, তোমার মনের দরজা বন্ধ করে দাও, সব মা বোনের তোমার আপন কলিজা মনে হবে, ঠিক কিনা? সব বন্ধ করে দাও। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। কইতাম কি রে বাবা? সামটা তুইলা দে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, দোলায় নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক ঠিক না বলো? সুদখোর আসেনি, নবীর দুশ্মন আসেনি, একটু করে দিমু যাতে কপালে কতই সকালে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? হে আমার আশিকিন যাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি, ঘুমায় আবার তাই রে বলে ঘুমায়। এবার আমার নবী বলছেন গদ্দুল বসর, চোখ দুইটার অবনত রাখো। কিন্তু একটা মেয়ে বড় আল্লাহ ওয়ালি ছিল, এই মেয়েটা আল্লাহরে বড় ভালোবাসতো, নবীরে বড় ভালোবাসতো। এই মেয়েটা এত পর্দাওয়ালি ছিল, এই মেয়েটা সব সময় কোরআন তেলাওয়াত করত। এই কোরআন তেলাওয়াত করে করে মেয়েটা জীবন কাটাইতো। এই মেয়েটা ঘর থেকে যখন বের হতো, তখন একটা ছেলে মেয়ের পিছন পিছন লেগে যায়। ওই মেয়েটা তখন মনে মনে চিন্তা করে, আমার পিছনে এই ছেলেটা কেন লাগে? যে আল্লাহরে ভয় করে সে ইজ্জতের চিন্তা করে, যে আল্লাহরে ভয় করে না সে ইজ্জতের চিন্তা করে না। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহরে ভয় করে সে দিনের বেলা খায় না, যে আল্লাহরে ভয় করে না সে মানুষকে ফাঁকি দিয়া হোটেলে ভাত খায়, আবার ইফতারের সময় ইফতার করে, ঠিক কিনা? কেউ দেখে না, দেখে কে? আরো যেরকম দেখে কে? এই জন্য মেয়েটা মনে মনে কয়, কি ব্যাপার, এই মেয়েটা আমার পিছনে কেন লেগেছে? তখন মনে মনে চিন্তায় পড়ে গেল, বন্ধুরে আমার উলুমতির বাবারাও, এবারে মেয়েটা রাস্তা দিয়ে যাইব। এবার ইন দি মিন টাইমে ছেলেটাও মেয়েটার পিছনে পিছনে লেগে গেল। এই মুহূর্তে ছেলেটা প্রথম দিন মেয়ের পিছনে ঘুরলো, কিন্তু ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই। দ্বিতীয় দিন আবার বের হলো,
দ্বিতীয় দিনও তার কোনো ক্ষতি করতে পারে নাই। তৃতীয় দিন বের হলো, কিন্তু ছেলেটা মেয়েটার খুব কাছাকাছি চলে গেল। এবার মেয়েটা মনে মনে ভাবে, আমার মনে হয় আজকে ইজ্জত যাবে। আমার যদি ইজ্জত যায় আমি রবের কাছে কি জবাব দিব? কথা কোন ঠিক কিনা? এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, হায় হায় কি দিয়ে বুঝাইতে পারলাম রে। এবার মেয়েটা ছেলেটার কাছাকাছি, ছেলেটা মেয়েটার কাছাকাছি চলে গেল। মেয়েটা ইজ্জতের চিন্তা করে একটা দোকানের ভিতরে ঢুকলো, কিন্তু সুরের 10 দিন কথা কয় না, সুরের 10 দিন গিরসের একদিন, অগোচারা জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বোঝবে কে দয়ার বিনে। ঠিক কিনা? ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের ব্যথা বোঝবে কে মুর্শিদ বিনে। ঠিক কিনা? তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন ঘর। ইজ্জতের মালিক কে? আরে তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে। আরে দয়াল বিনে খুলবি কেমন করে আপন ঘরে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এ আমার যুবক ভাইয়ের রে, 2 দিন ছেলেটা মেয়ের পিছনে ঘুরলো, কিন্তু 3য় দিনের মাথায় মেয়েটা খুব বিপদে পড়লো। আপনারা জবান খুলে বলেন, আল্লাহ ডাক দিয়ে কয়, তোর ডানে বিপদ আছে কিন্তু তোর সহযোগী কেউ নাই, তোর বামে বিপদ আছে তোর সহযোগী কেউ নাই, তোর ডানে আছে সামনে আছে পিছনে আছে তোর সহযোগী কেউ নাই, তোর অন্তরে শুধু আমার ভয় রাখ। আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন। তোর অন্তরে শুধু আমি আল্লাহর ভয় রাখ, কেউ তোর সঙ্গে টাকা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য যুবক, এই মেয়েটা 3 দিনের মাথায় যখন একেবারে ছেলেটার কাছাকাছি চলে গেল, মেয়েটা ইজ্জতের চিন্তা করে ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ওই মেয়েটার পিছনে যে ছেলেটা লাগছে, 2 দিন কেউ দেখে নাই। 3য় দিনের মাথায় এই ছেলেটা একজনের চোখে ধরা পড়ে গেছে, যার নাম হইল হযরতে হাসান বসরি। নামটা কি? হাসান বসরি। ওই হাসান বসরির কাছে ধরা পড়ে গেছে। এবার ছেলেটা যখন মেয়েটাকে দেখলেন, মেয়েটার দোকানের ভিতরে ঢুকেছে, এই ছেলেটাও মেয়েটার পিছনে পিছনে ঢুকেছে। ছেলেটাকে মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই আপনি 2 দিন আমার পিছন লেগেছেন, আজকে আমি বাঁচার কোনো উপায় নাই। আমি দোকানের ভিতরে ঢুকলাম, আপনি দোকানে ঢুকলেন, আপনি কি আমার কোনো ক্ষতি করবেন নাকি? ছেলেটা ডাক দিয়ে কয়, না বোন, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার ক্ষতি করার জন্য আমি তোমার পিছনে ঘুরি না, তোমার একটা সৌন্দর্য দেখার জন্য আমি ঘুরি। কই কি? কই তোমার চোখ 2টা বড় সুন্দর, এই চোখটা দেখার জন্য আমি ঘুরি। ওই মেয়েটা কই, তুমি কি সূরা নূরের 30 নম্বর আয়াত পড়ো নাই? কুলিল মুমিনাত ইয়াগুদুনা মিন কুলিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম। আল্লাহ তো তোমাদেরকে বলেছে তোমাদের চোখটার হেফাজত রাখার জন্য, আমাদেরকে বলেছে আমাদের চোখটার হেফাজত রাখার জন্য। তুমি যে আমার চোখের দিকে তাকাইবা, তুমি কি আল্লাহর দরবারে আসামি হওয়ার ভয় করো না? আল্লাহু আকবার।
আজকে যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, উনি কিন্তু এমনিতে আল্লাহর ওলি হয় নাই, তিনি আল্লাহর বিধানগুলো মানার সত্যি ওলি হয়েছেন। যেই মা তাকে পেটের মধ্যে ধরেছে, ওই মাটাও এমন মাই ছিল যেই মায়ের পেট থেকে আল্লাহর ওলি দুনিয়াতে বের হয়। কথা বলেন বাবা, ঠিক কিনা? এ আমার যুবক বাহেরি, ও যুবকের দল, নসিমউদ্দিন খন্দকার রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওনার বাবাও আল্লাহর ওলি ছিলেন, মুরিদ করাইতেন। এই জন্য যুবক, আল্লাহ রাখে আল্লাহ মারে কে। ওই মেয়েটা কয়, ভাই তুমি আমার চোখের দিকে তাকাইছো, তুমি কি জানো না তোমার বিচার হবে? তুমি কি জানো না চোখ যদি ইবাদত না করো তোমাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে? আরে এই চোখ দিয়ে আল্লাহরে দেখা যায়, এই চোখ দিয়ে নবীরে দেখা যায়, এই চোখ দিয়া মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। এই চোখ দিয়া কোরআন শরীফের দিকে তাকাইলে সওয়াব হয়। আমি তোমারে কেমনে বুঝাইতাম চোখের দাম কত? এই চোখটার মোবাইল দিয়ে শেষ করে দিস না, এই চোখ দিয়া আমার নবীকে দেখার সুযোগ আছে না? না তাকবীর, নারে রিসালাত, মহাপবিত্র দম ঈদে মিলাদুন নবী, পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের এ, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর দহ নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন। এই ছেলেটা ডাক দিয়ে শোভন খন্দকার, সুমন খন্দকার গজলে সন্তুষ্টি আমার 500 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। এই সুমনে যে দৌড়ায় আমার আনতে গেছে একটু আগে, সাইদি গাড়ির সামনে যায় কাঁপা শুরু করছে। আমি তো তুমি আগে ঠান্ডা হও, একটু রেস্ট করো, তারপর আমি গাড়ি থেকে নামবো। মানে হ্যাঁ, আমাদের মারুফ স্যারের ছোট ভাই অনেক পরিশ্রম করে। আচ্ছা সত্যি করে বলেন তো, এবার মাহফিলটা যে এত গভীর রজনী চলতেছে, আপনার কাছে খারাপ লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে, তাই না?
প্রতিদিন কিন্তু বাংলাদেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। আল্লাহ কিন্তু আমাদেরকে আজকে এই পর্যন্ত হেফাজত রাখছেন। এটা আল্লাহর ওলিদের পক্ষ থেকে আমাদের উপর একটি নিয়ামত, কথা কোন ঠিক কিনা? এবং স্বয়ং আল্লাহ পাকের রহমত, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, অনেক বাধা বাধা হবে, যেখানে লড়াই হবে সেখানে। আমরা যে কথা বলতেছি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? সৎ কাজে শত বাধা আসতেই পারে, তা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ, তা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ। আমি যেই কথা বলছি একদম সত্যি কথা বলছি। তবে একটি কথা মনে রাখতে হবে, একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব, ঠিক কিনা বলেন? আমি পর্দার ওয়াজ করতেছি, শুনতে খারাপ লাগতেছে? দেখেন কিভাবে কথা বলি। কিন্তু দাঁড়াও, তুমি দাঁড়াইতে দাঁড়াও। ছেলেটা যখন মেয়েটার পিছনে ঘুরছে, একটা অলির কাছে ধরা খাইছে ছেলেটা। বলতো তার নাম কি? কিচ্ছু বোঝে না, একটা এলেমুলে দেখছে আর কি, লেখাপড়া করাইছে আর কি। হাসান বসরি কি আমরা দেশের হাসানের মতো? টিয়া নিয়ে যেতে না এমন হাসান। এই হাসান বসরি বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। কোন মেয়েটা ডাক দিয়া কয়, তুমি আমার পিছন কেন কেন লেগেছো? এবার ছেলেটা ডাক দিয়ে বোন, তোমার চোখ দুইটা বড় সুন্দর, এই জন্য আমি তোমার পিছনে চোখ দিকে তাকিয়ে তাকিয়ে আমি একটু মজা পাই। মেয়েটা ডাক দিয়ে কয়, আল্লাহকে ভয় করো। কয় না বোন, তোর চোখের সৌন্দর্য দেখে আমি তোর ক্ষতি করতে চাই না, তবে তোর চোখ দেখে আমি একটা গবেষণা করি। তোর চোখ যদি এত সুন্দর হয়, তোরে যিনি বানাইছে না জানি তিনি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর। আরে বাবা, রেওয়ায়তে আসছে মানুষ হলো আল্লাহর গোপন রহস্য। আর বাকিটা ভাঙ্গা কইলাম না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ও বন্ধুরি, বেশি লম্বা চূড়া নয়। ছেলেটা ডাক দিয়া কয়, বল আমি তোর ক্ষতি করলে রাস্তায় তোর ক্ষতি করতে পারতাম, তুই কি বোঝস না? পিছনে দৌড়ি তোর সামনে এসে তোর দুইটা চোখ দেখবো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৃষ্টি জগৎকে গবেষণা করো। কিন্তু ছেলেটা যেই দৃষ্টিভঙ্গিতে গবেষণা করে, মেয়েটা তো আর সেইটা বোঝে না। মেয়েটা মনে মনে কয়, এই ছেলেটা হয়তো আমার চোখ দেখে আল্লাহর গবেষণা করে। এমন অনেক ছেলে আছে আমার চোখ দেখে আমি নিজের গবেষণা করবে, তার নৈতিকতা নষ্ট হয়ে যাবে, তার চরিত্রের মধ্যে আঘাত আসবে। এই মেয়েটা হাতের মধ্যে একটা চাকু লইয়া গো এই চোখের ভিতরে এমন ভাবে আঘাত করলো, মেয়েটার চোখ দুইটার ধ্বংস কইরা বানাইল। জোরে কম না আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি
হাসান বসরি তাকায়া দেখতেছেন মেয়েটাকে 2-3 জন লোক ধরে নিয়ে যাইতেছে। এবার তিনি দোকানের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখতেছেন রক্ত মাখা, চোখ থেকে অনেক রক্ত দেখা যায়। জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, রক্ত দেখা যায় কেন? হুজুর জীবনে কত প্রেমিক দেখেছি, প্রেমিকা দেখেছি, এই মেয়েটার মতন এত বড় প্রেমিকা আমি কোনোদিন দেখি নাই। হুজুর আমি শুধু বলছি তোমার চোখের সৌন্দর্য দেখে আমার আল্লাহরে আমি গবেষণা করি। এই কথা বলতে দেরি মেয়েটার চোখের ভিতরে তো ছুরি দিয়ে আঘাত করে চোখটারে শেষ করে দিছে, যেন কেউ তার দিকে তাকাইয়া জীবন ধ্বংস না করে। কিন্তু মেয়েটারে ধরাধরি কইরা বাড়িতে নিল। বাড়ির মধ্যে নেওয়ার পর হাসান বসরি তাইলে তো মেয়েটার বাড়িতে যাবার দরকার, তার একটা খবর নেওয়ার দরকার। আল্লাহর ওলি হাসান বসরি তিনি চলে গেলেন ওই জায়গার ভিতরে। আল্লাহর ওলি হাসান বসরি যেই মাত্র চলে গেলেন, ওই বাড়িতে যাইয়া দেখতেছে বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন তোমার আপনা সেই তো মদিনা, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদে তিনি, এখনো কাঁদে তিনি, সোনার মদিনা যেজন হবে আপনা সেই তো মদিনা, হলো যেজন হবে আপনা সেই তো মদিনা। জোরে কন্না আল্লাহু আকবার। ওই আমার যুবক, যুবক রে তোর জীবনটা বড় দামি। তোমার বাবা তোমার দেখে অনেক স্বপ্ন দেখে, তোমার মা তোমাকে নিয়ে স্বপ্নের আলপনা আঁকে। এবার আল্লাহর ওলি হাসান কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে কথা শুনতে? আর একটু সময় কষ্ট করেন। এবার হাসান বসরি বাড়িতে গেলেন, যায়া দেখে বাড়ির ভিতরে শুধু বিরহের কান্না। পাশের বাড়ির একজন লোক ডাক দিয়ে, কেউ হুজুর আপনি কেন এসেছেন? ভাই আমি এসেছি এই বাড়িতে একটা মেয়ে আসছে কিনা। কই হুজুর একটা মেয়ে আসছে, এই বাড়ির একটা মেয়ে, এই মেয়েটার রাস্তার মধ্যে কোন ডাকাতের দলেরা যেন চোখটা খুইলা ফালাইয়া দিছে। আপনারা জবান খুলে বলেন ডাকাতে ফেলেছে না নিজের চোখে নিজে আঘাত করেছে? নিজের চোখে নিজে আঘাত কইরা রক্তাক্ত করলো, কিন্তু ঘরের মানুষ জানে না, ঘরের মানুষ জানে না। ইন দি মিন টাইমে ওই মুহূর্তে আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, এই বাড়ির অভিভাবককে তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তার অভিভাবক আসলেন সামনে। আসার পরে ইন দি মিন টাইমে হাসান বসরি ডাক দিয়া বলে, এই বাড়িতে কিসের কান্নার আওয়াজ শোনা যায়? হুজুর আমার একমাত্র মেয়ে, মেয়েটা বড় আবেদা ছিল, মেয়েটা আবেদা জাহেদা সাবেরা সাদেকা মুমিনা তয়্যিবা কানাতা জাহেদা সাবেরা ছিল। ও হুজুর রাস্তার মধ্যে কোন ডাকাতের দলেরা যেন তার চোখ দুইটাকে করে ফেলে দিয়েছে, আর আমার মেয়ের চোখ থেকে রক্ত ঝরতে ঝরতে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা চোখের পানি ফেলায়া কান্দে গো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা তোমার মেয়েটা ডাকাতরে তোমার মেয়ের চোখ খুলে নাই, তোমার মেয়ের চোখের দিকে একটা ছেলে তাকাইছে, তোমার মেয়েটা এমন বুঝে গো, এই জন্য আমার আল্লাহরে এত ভয় করে তার চোখ দুইটা নিজের চোখে নিজে আঘাত করে রক্তক্ষরণ করেছে। মা ডাক দিয়ে গে, হুজুর এতক্ষণ তো মনে করেছি ডাকাতে যদি আমার মেয়ের চোখ খুলে আর রক্তক্ষরণ হতে হতে যদি মেয়েটা মারা যায়
তাইলে আমার আল্লাহ হয়তো মেয়েটারে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এখন যে বললেন হুজুর আমার মেয়ের চোখ নিজের চোখে নিজে আঘাত করেছে, হুজুর গো মেয়েটা এত ভালো ছিল, মেয়েটা এত আল্লাহ ছিল, যদি মেয়ের চোখ নিজের চোখ নিজে খুললে পালাই, এখন চোখ থেকে রক্ত ঝরতে ঝরতে আমার মেয়েটা মারা গেছে। হুজুর আমি জানতাম চাই আমার মেয়েটার মরণটাকে আত্মহত্যা হয়েছে কিনা গো হুজুর, যদি আত্মহত্যা হয়ে যায় আমার মেয়েটা তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর ওলি হাসান বসরির চোখের ভিতরে রহমতের নূর আছে না নাই? এত ওয়াজ এত করে ঢুকলাম, এইটাই বোঝাতে চেষ্টা করছিলাম আল্লাহর ওলিরা পাওয়ার কত। আল্লাহর ওলিদের চোখের ভিতরে কি কত পাওয়ার। ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দিয়া দেয়, এরা আল্লাহর রহমতের দরিয়ায় তাকাইলে অনেক অসাধ্যকে সাধন করতে পারে। কথা বলেন ঠিক কি না? সময় গেলে সাধন হবে না ওরে মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করিলি না, সময় গেলে সাধন হবে না। ঠিক কিনা বলেন? অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে, গাছ যদি হয় বীজে জোরে তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। ঠিক কিনা বলে? জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে পাতাল দিলে, যদি মোহনাশক না থাকে, যদি মোহনাশক না, সময় গেলে সাধন হবে না। ঠিক কিনা বলেন? ও বন্ধুরি, আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিছে কে? ওই আল্লাহর ওলি কয় মা আমার ওজুর পানি দাও, ওজুর পানি দিলেন, আমার নামাজের একটা মুসল্লা দাও, নামাজের মুসল্লা দিলেন, আর তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ ওই বান্দাগুলোরে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। নফল নামাজের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? যেই মা বলছে ও হুজুর আমার মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী, আপনারা জবান খুলে বলেন, একমাত্র মেয়েকে হারাইয়া পৃথিবীর কাহারো গায়ে ব্যথা না লাগলেও মায়ের মনে ব্যথা লাগে কি লাগে না? ঘুমাইছে বলে তাইর সামনে সাবধান। কলবে 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 মনের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, এ বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, এ বাঁশি বাজায় আমার নসিমুদ্দিন শাহ, কি মায়ার সুর ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। ঠিক ঘুম গেছি গে
তোমরা যে সালা ভাই আলী ঘুরাই ঘুরে কথা কো না। আগুন লাগছে আগুন লাগছে উপরে বৃষ্টি দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে। ঠিক না রে বাবা?